হ্যালো বন্ধুরা, আপনারা হয়তো এতদিন জেনে গিয়েছেন আমি পিকে আপনাদের সামনে কী নিয়ে কথা বলব। আজকের আবহাওয়াটা ততটা ভালো না, আপনারা হয়তো বা আমার কথা শুনতেও না পাইতে পারেন। তার জন্য আমি আজকে কথা একদম মিউট করে দিতে পারি, কথা না বলতে পারি। যথেষ্ট পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে। আর আপনারা যদি নেটে অ্যাক্টিভ থেকে থাকেন তাহলে আপনারা জানেন হয়তো সিলেটের হাতিয়া থানাতে একটা বড় ধরনের সমস্যা হয়েছে, যেমন বন্যা, ঘূর্ণিঝড় হিসেবে বন্যা হচ্ছে, প্রচুর পরিমাণে পানি হয়েছে। তাদের সমস্যা, অনেক বড় বড় সমস্যা হয়েছে, আপনারা হয়তোবা জানেন। আর আমি যশোরের মানুষ, এখানে আমাদের খালি মাত্র দমকা হাওয়া বা ঝড়ো হাওয়া বলতে পারেন, ঝড় বলা যাবে না, ঝড় বলাও যেতে পারে, এমনটা হয়েছে। তবে এটা খুব বেশি ক্ষতি করি নাই আমাদের যশোরের দিকে। তবে ঝড়ের জন্য কি কারণে জানি না, সিলেট হাতিয়াতে অনেক সমস্যা হয়েছে, যেটা ওটা হলো বন্যা। যাই হোক, আপনাদেরকে একটি কথা বলতে চাই, জীবনের মান উন্নয়ন করতে হলে অবশ্যই পরিশ্রমের প্রয়োজন আছে। পরিশ্রম ছাড়া কেউ কখনো সফল হতে পারেনি, আর ভবিষ্যতেও কেউ সফল হতে পারবে বলে সেটা আশা করে না। অবশ্য অতিরিক্ত পরিমাণে পরিশ্রম করতে হবে, বিনা কষ্টে বা বিনা পরিশ্রমে এখনো পর্যন্ত কেউ সফল হতে পারেনি। তাই আপনি ধরে নিতে পারেন যে আপনি অল্প কষ্টে আপনি অনেক বড় কিছু পেয়ে যাবেন, এমন কিছু আশা কখনোই করবেন না, বা আমি করব না। আর যথেষ্ট পরিমাণে কষ্ট করার ইচ্ছে আছে, আর আশা করি কষ্ট করব, কষ্ট করতে থাকবো। আর যত পর্যন্ত সফলতার দেখা না পাবো তত পর্যন্ত থেমে থাকবো না। আর যথেষ্ট পরিমাণ কষ্ট হবে, আপনাদের সাথে শেয়ার হবে, ভবিষ্যৎকে শেয়ার করব, ভবিষ্যতে কি করি না করি অবশ্যই কার ভাগ্যে কি লেখা আছে সেটা একমাত্র আল্লাহই জানে। তবে আমি যতদূর জানি, দোয়ায় ভাগ্য পরিবর্তন হয়। অতএব দোয়া এবং আপনার পরিশ্রম আপনার ভাগ্যকে পরিবর্তন করে, যদিও আপনার ভাগ্য খারাপ থাকে আপনি সেটা ভালো করে নিতে পারবেন, এটা আমাদের ইসলাম ধর্মে বলে। আমি এটা বিশ্বাস করি, বিশ্বাস করারই কথা। এখন আপনাদের সামনে আপডেট বলতে, আমার আপডেট তেমন কোনো আপডেট আমি দিতে পারবো না। যদি আপডেট দিতে হয় তাহলে অবশ্য আমি কারেন্টের সমস্যা এবং যাই হোক সমস্যার কারণে আছি, এজন্য আমি আপডেট আনতে পারতেছি না। তবে চেষ্টা করব ভালো কিছু করার জন্য। অবশ্য কারেন্ট না থাকার সত্ত্বেও মোবাইলে তো চার্জ রয়েছে এবং মাঝে মাঝে কারেন্ট আসে, সেই কারণে টেলিগ্রাম নিয়ে একটু চিন্তায় আছি, টেলিগ্রামকে নিয়ে একটু ভাবছি। অবশ্য এয়ারড্রপকে নিয়ে একটু চেষ্টা করতেছি, এবং টেলিগ্রাম বট ফাদার, কন্ট্রোলার বট, যাই হোক এ ধরনের টেলিগ্রাম সম্পর্কে আমার এতটুকু ধারণা আমার ছিল না। জাস্ট একটু অল্প একটু জানতে ইচ্ছে করে, জানতে ভালো লাগে। আসলে টেলিগ্রামকে আগে আমি শুধু ভাবতাম এটা মনে হয় মেসেজিং কোনো একটা প্ল্যাটফর্ম, মেসেঞ্জারের মতো। অবশ্য মেসেঞ্জারের মতো, কিন্তু সেটা আরেকটু সিকিউরিটিপূর্ণ এবং
মেসেঞ্জার গ্রুপ রয়েছে, টেলিগ্রাম গ্রুপ রয়েছে এবং টেলিগ্রামে এক্সট্রা ফিচার টেলিগ্রাম চ্যানেল। টেলিগ্রাম চ্যানেল যেমনটা গুরুত্বপূর্ণ, ঠিক হোয়াটসঅ্যাপেও আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে দেখতে পাবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল নিয়ে আসছে, মানে আপডেট ভার্সনে হোয়াটসঅ্যাপও সেটা খুব ভাবছে যে চ্যানেলটা অবশ্য মানুষের প্রয়োজন, তার জন্য হোয়াটসঅ্যাপ চ্যানেলও কিন্তু আপডেটে এসেছে। আপনারা দেখলে বুঝতে পারবেন, আপডেট অপশন বা ট্যাপ করলে সেখানে দেখতে পারবেন যে চ্যানেল সেখানেও ক্রিয়েট করা যায়, কিন্তু ওখানে একটা টেকনিক রয়েছে, টেকনিকটা অবশ্যই খাটাতে হবে। যাই হোক, তারপরে আপাতত টেলিগ্রামে যে বহু কিছু করা যায় সেটা আমি জানতাম না। আর একটু আগেও একটা ইনফরমেশন পেলাম যে টেলিগ্রাম কোডিংয়ের মাধ্যমে করা যায়, সেটা খুবই ভালো, খুবই ভালো। কোডিং মানে আপনি বুঝতে পারতেছেন যে সেটা আপনার মতো করে আপনি কোড করে নিতে পারবেন। যাই হোক, টেলিগ্রামটাও অত্যাধুনিক ভালো একটা, মানে কী কয় এটা একটা প্ল্যাটফর্ম, খুবই ভালো প্ল্যাটফর্ম। তবে যেটাই করবেন না কেন ভাই, সেটাতে আপনার অবশ্যই পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কখনোই কেউ সফল হতে পারেনি, আপনিও পারবেন না, আমিও পারবো না। আপনার স্ক্রিনে একটা লিঙ্ক দিচ্ছি, এই লিঙ্কটা হলো আপনার খুবই ভালো একটা ভিডিও শেয়ারিং চ্যানেল, সেটা খুবই ভালো একটা কাজ করে, খুবই ভালো একটা কাজ করে, ফ্রিতে দেয় এনারা, অনেক ভালো ভালো ভিডিওগুলো এরা ফ্রিতে এখানে দিয়ে থাকে। আমি অনেক ভিডিও এখান থেকে দেখছি এবং ভালো লাগছে। আপনারা চাইলে এখান থেকে ভিডিও দেখতে পারেন, আপনাদের অনেক কিছু উপকার হবে, আপনার জ্ঞানকে, আপনার নলেজকে অত্যাধুনিক একটা উন্নত দিকে নিয়ে যেতে পারবেন, আপনার জ্ঞান অনেকটা হার্ডই হবে। আপনি চাইলে আপনি অনেক কিছু করতে পারেন, আপনি চাইলে আপনি অনেক কিছু নাও করতে পারেন, সেটা হলো আপনার ডিসিশনের উপরে। আপনারা হয়তোবা জানেন ডিসিশন মেক নিয়ে আমার প্রথম দিকের একটা ভিডিও আছে, আপনারা যদি খেয়াল করেন তাহলে চ্যানেলে দুইটা টান দিলে দেখতে পাবেন, হয়তো 20-30টা ভিডিও নিচে থাকতে পারে। তবে ডিসিশন মেক অত্যন্ত জরুরি, ডিসিশন খুবই ভালো, মানে ডিসিশন মেক করা একটা কষ্টসাধ্য ব্যাপার, বা একটা নিশ বা একটা সেক্টর খুঁজে বের করা, মানে একটা সেক্টর খুঁজে বের করাটা খুবই কঠিন। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আজকের কথা বলার জন্য আমি নিজেই দুঃখিত, কারণ আপনারা আমার কথা খুব বেশি ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পারবেন না, তার জন্য খুবই মানে আমি দুঃখিত। ভালো থাকেন, সুস্থ থাকেন এবং পরবর্তী আপডেটটা একটু ভয়ঙ্করভাবে আনবো ইনশাআল্লাহ। ভালো থাকেন।